এসএসসি এক্সামের পর ছেলেমেয়েরা বেশ একটা লম্বা ভেকেশনে থাকে, আর এই লং ভেকেশনে থাকতে থাকতে কিন্তু তারা প্রায় বোর্ড হয়ে যায়। আমার সেই দিনে সেই ছোট্ট বোনটাও এখন যেহেতু এসএসসি দিয়েছে, তার একটা লং ভেকেশন চলতেছে আর সে বাসায় থেকে খুবই বিরক্ত। আর তার এই বিরক্তটাকে আমি কাটানোর জন্য আজকে হাঁটতে নিয়ে গিয়েছিলাম রাসেল পার্ক। নিজেকে ঠিক রাখতে, ফিট থাকতে এভাবেও মাঝে মধ্যে একটু হাঁটা অনেক বেশি দরকার। তাই যেহেতু অনেকদিন ধরে আর হাঁটাচলা হচ্ছে না, তাই ভাবলাম আমরা আজকে একসাথে অনেকক্ষণ হাঁটবো। আমাদের নারায়ণগঞ্জে এখন হাঁটার জন্য কিন্তু বেশ একটা সুন্দর জায়গা হচ্ছে রাসেল পার্ক। আমি আর আমার বোন একবারে পড়ন্ত বিকেলে বের হয়ে গিয়েছিলাম। আমরা চাচ্ছিলাম একটু নিরিবিলি পরিবেশে হাঁটতে। রাসেল পার্ক যেহেতু সন্ধ্যার পর অনেক মানুষ গ্যাদারিং হয়ে যায়, তাই আমরা একটু পড়ন্ত বিকেলে গিয়েছিলাম। রোদ ছিল, মানুষ কম ছিল। হাঁটার আসল মজাই কিন্তু একটা সুন্দর ওয়েদার, নিরিবিলি পরিবেশ, মানুষ কম আর হালকা হালকা রোদ। এই ওয়েদারে সবচেয়ে বেশি মজা হেঁটে। হাঁটতে গিয়ে আমি আমার সেই ছোট্টবেলার স্কুলটাও দেখলাম। এই স্কুলটায় আমি সেই ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম, আর এখন কত উন্নত হয়ে গেছে। সময় আসলেই অনেক দ্রুত গতিতে চলে যায়। আমার স্কুলটা দেখে আমার এটাই ফিল হচ্ছিল সেই ছোট্ট দিয়া কত বড় হয়ে গেল। তবে আজকে যেহেতু আমরা হাঁটার উদ্দেশ্যে বের হয়েছিলাম, তাই আজকে যত দূর যাই হেঁটেই যাব ডিসাইড করেছিলাম। আর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ডিএটি একটা মেলাতে। আমার একটা কফি ফোমার কেনার খুবই দরকার ছিল, তাই সেটাই দেখতে গিয়েছিলাম। আর সাথে একটা ভর্তা বানানোর জন্য একটা বাটিও দেখেছিলাম। এটা দিয়ে ভর্তা বানানোর জন্য বিভিন্ন আইটেমের আরো অনেক কিছু জিনিস দেখছিলাম। এগুলো দেখতে আমার বেশ ভালোই লাগছিল, আর যেটা দেখবো ওইটাই আমার কিনতে ইচ্ছা করতেছিল। এ মানুষের মন বলতে কথা, যা দেখি তাই কিনতে ইচ্ছে করে। তবে আমরা ফিট থাকার জন্য হাঁটাহাঁটি করে যে স্ট্রাগলিংটা আজকে করেছিলাম, তা কিন্তু অন্য দিক দিয়ে আবার ফিল আপও করতেছিলাম, কারণ আমরা সন্ধ্যার নাস্তার জন্য এত এত আইটেম কিনছিলাম, আর সবই হচ্ছে ফাস্ট ফুড। তবে আমাদের দুই বোনের বিকেলটি বেশ ভালোই গিয়েছে। একটু হাঁটাহাঁটি করে নিজের মাইন্ডটাকেও ফ্রেশ করেছিলাম। আর আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।